এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা শুরু 7 জুন। এ নিয়ে তোমরা সবাই যেন প্যানিক অ্যাটাক করছো, ভয় পাচ্ছ যে ভাই আমরা এখন কিভাবে কি করব। আসলেই এটা একটা প্রবলেমেটিক ডিসিশন তোমাদের জন্য, যেহেতু তোমরা আসলে 3 মাসের সময় হাতে আছে, এইভাবেই প্রিপারেশন নিচ্ছিলে। এখন হুট করে 1 মাস সময় কমায় দেওয়া এটা তোমাদের জন্য আসলে একটু টাফ, বাট যেহেতু ডিসিশন নিয়েছে তোমাদের এক্সাম হয়তো ওই টাইমেই হবে, ঠিক আছে। সো পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত আমাদের ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। সো বাংলাদেশে যেটা হয়, কোনো কিছুর দাম বাড়লে যেরকম কমে না, আবার কোনো ডিসিশন নিয়ে নিলে বা পরীক্ষার ক্ষেত্রে স্পেশালি আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে পরীক্ষার ক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। হ্যাঁ, যে আমরা বিগত 2বার দেখলাম যে আন্দোলন হয়েছে বেসিক্যালি, বাট এখন তোমার হাতে এত সময় কম যে তুমি আন্দোলন করার সময় পাবে না, এবং এটা ভাবার কোনো অপশনও নাই। তোমার যেটা করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, এই সময়টা যতটুকু আছে এটাকে কাজে লাগাইতে হবে। সো এখন তোমার কি করতে হবে ভাই, তোমার একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ার মতো তোমার হাতে আসলে সময় নাই। এখন তোমার যেটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে কোনগুলো আসবেই, হ্যাঁ মানে বেস্ট যেই পড়াটা বা বেস্ট যে অপশনগুলো, লাইক তোমার এমসিইউর ক্ষেত্রে ধরো বেস্ট সাজেশন থাকতে পারে, সেটা সাজেশন যে এগুলো থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না। বা কিছু সৃজনশীলের ক্ষেত্রে এই সৃজনশীল এই চ্যাপ্টার থেকে এই সৃজনশীল পড়লেই এনাফ, এর বাইরে কিছু আসবে না। সো এরকম সাজেশন তোমার এখন পড়া উচিত লাস্ট মোমেন্টে। সো এটা তোমার কষ্ট করতে হবে না। সো এরকম আমি একটা সাজেশন কিন্তু তোমাদের জন্য তৈরি করেছি। কিভাবে আমি একটু দেখাই তোমাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মার্কেটিং প্রথম পত্রের, হ্যাঁ মার্কেটিং প্রথম পত্রের অধ্যায় 1 উৎপাদন টপিকের উপরে আমি কয়েকটা কি করেছি, এমসিকিউ সাজেশন তৈরি করেছি, যে এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর আসবে না। লাইক আমি তোমাকে একটু দেখাই কিভাবে অ্যানালাইসিসটা করা হয়েছে। এখানে দেখো যে একটা এমসিকিউ দিলাম, তো এই এমসিকিউতে কি আছে দেখো তো ভাইয়া। এখানে বলছে যে উৎপাদন অর্থ কি। এই এমসিকিউটা কোথায় কোথায় আসছে, এটা আমার ভাই চট্টগ্রাম বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, সকল বোর্ড 18। নট অনলি বোর্ড, যে কলেজ কোন কোন কলেজে আসছে, ঢাকা কলেজ বেস্ট কলেজ, ঠিক আছে। এরপরে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ, হ্যাঁ এরপরে হচ্ছে কি রফিকুল ইসলাম মহিলা কলেজ। তো এইরকমভাবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে অ্যানালাইসিস করে তোমাদেরকে এখানে এই পিডিএফে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে এর বাহিরে আসার চান্স খুবই কম, সো এর বাহিরে আসবে না আশা করা যায়। সো তোমরা যারা এই পিডিএফটা চাও তারা সবাই ভিডিওটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই ভিডিওটা শেয়ার করে তোমরা এডুকেশন কমার্স পেজে ইনবক্স করবা, তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা। যারা পিডিএফটা পেতে চাও তারা ভিডিওটা শেয়ার করে এডুকেশন কমার্স পেজে ইনবক্স করো। আশা করি তোমাদের জন্য এটা খুবই খুবই হেল্পফুল হবে। আর এরকম তোমরা আরও প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন চাও কিনা সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা এরকম আরও সাজেশন তৈরি করবো এবং তোমাদেরকে ফ্রিতেই দিয়ে দিব। ওকে, সো সবাই শেয়ার করে দাও ভিডিওটা।